গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নিউ ঋতুরঞ্জন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিতেও ভালোই আছি, ভালোই কাটছে দিনগুলো। তবে আজকে দিনই লাস্ট, কালকে জানিয়ে চলে যাচ্ছে। যত টাইম গিয়েছে ততই যেন মনটা আর ভালো লাগছে না। এই হচ্ছে ব্যাপার। এখন উঠে গেছি আমি একটু তাড়াতাড়ি, কাজ সেরে উঠতে উঠতে 7:30 বেজে, 7:30 কিন্তু 7:40 বাজে। তো চলো কোথাও এখন দিনটাকে হাসি করে শুরু করি। এই দেখো সব ঘুমাচ্ছে এদিকে, আর বাবু এসে জেগে জেগে শুয়ে আছে ওদের মাঝখানে। আগে তেল মেখেছি না, কোনো কীরকম একটা লাগছে। চলো আমি গিয়ে আমার কাজগুলো সারতে থাকি। ভাত বসাবো, চা করবো, তারপরে হচ্ছে আজকে হয়তো সকালবেলা ব্রেকফাস্টে কি হয় দেখি, সেগুলো জোগাড় করতে হবে। চলো। আমার ভাত করা হয়ে গেছিলো, চাও করা হয়েছিল। তো আমি দেখো আলু দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে একটা আলুর চচ্চড়ি মতো করেছি। আর এখানে কিন্তু লুচির প্রিপারেশন চলছে। দিদিভাই ময়দা মেখে দিয়েছে আর এখানে লেচি বানাচ্ছে। মামনিকে চা দিলাম, দাদা এই বাজারে বেরোবে বলে বসে আছে এখানে ক্যাজুয়ালভাবে। আর বাবা ওদিকে ফাইলপত্র নিয়ে কী জানি কাজ করছিল। তো এখানে যে লুচি ভাজা চলছে, মা ওদিকে ভাজছে আর আমি সবাইকে খেতে দিচ্ছি। তানিয়াকেও দেখো খেতে দিয়ে দিয়েছি। ও এখন মজা করে খাচ্ছে, কারণ ওর হচ্ছে ফেভারিট লুচি তরকারি। বাবুও ওদিকে খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ বাদেই ব্লগটা শ্যুট করছি, তার কারণ আছে খাওয়া দাওয়ার পরে একেবারে আমি কাজটা সেরে এসে ঘরে দুজনে মিলে শুয়ে একটু টিনার সাথে ভিডিও কলিং করছিলাম। করে এখন 12:20 বাজে। ফোন একটু ঘাটলাম, দেখলাম দেখো 12:20 বাজে। তানিয়া গেছে স্নানে, আমিও যাবো স্নানে। নীল চলে আসছে বাড়ি। আজকে যেহেতু আবার সূর্যগ্রহণ, তাড়াতাড়ি খেতে হবে, 2টোর আগেই খেয়ে নিতে হবে, কারণ 2টো পাচ্ছে না কটায় যেন সূর্যগ্রহণ লাগছে। তো এই জন্য তাড়াতাড়ি আর কি খেয়ে নিতে হবে। এই হচ্ছে আপডেট। এখন আমি বসে আছি, তানিয়া স্নান করে বেরোলো, তারপর আমিও স্নানে ঢুকবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 4:20। তো দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠলাম জাস্ট। এখন রেডি হবো, যাবো হচ্ছে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আমি একটু দেখে, হ্যাঁ দেখা যাচ্ছে। যাবো হচ্ছে একটু মার্কেটে, মানে ওগুলোতে যাবো। ওগুলোতে তো সেল লাগে প্রত্যেক বছরের মতনই। তানিয়াকে নিয়ে যাচ্ছি আমি, আর তানিয়া নিয়ে তো যাবে না, বলে একটা দোকান। তো রেডি হবো এখন। ভালো একটা ঘুম দিয়েছি, দিয়ে তারপরে এখন এই ভাবলাম উঠে রেডি হইনি তাড়াতাড়ি করে। আবার গিয়ে অনেক কিছু ঘোরার আছে, দেখার আছে। তানিয়া দেখবে, তানিয়াকে ভাবছি একটু মলেও নিয়ে যাব যদি সময় হয়, কারণ মলটা ওই বগুড়া বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূরে। তো দেখি যদি সময় হয় নিয়ে যেতে পারি। চলো রেডি হয়নি। আর এদিকে দেখো সব শুয়ে আছে, বাবু শুয়েছে আজকে আমাদের সাথে। ও মাসিমণির কাছে শোবে বলে ওই জন্য বায়না করেছে, শোবে। ও ঘুমাচ্ছে। ওর শরীরটাও ওর ভালো নেই, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, জ্বর মতো। কিরে উঠবি তো? ওই কিরে, ওঠ। রেডি হয়ে গেছি, মানে পুরোপুরি না, হাফ ড্রেস, চুলটা বাঁধবো। দিস ইজ মাই ড্রেস। আর এদিকে তানিয়া বসে আছে, রিলস বানাচ্ছে। আমিও কটা বানাচ্ছিলাম। আমি প্রথমে অন্য ড্রেস পরেছিলাম, তাতে নীলের পছন্দ হয়নি বলে ড্রেস চেঞ্জ করে ফেলো। তো ওই জন্য এটা আবার পরে ট্রায়াল দিয়ে দেখালাম, বললো হ্যাঁ এটা ভালো লাগছে। ইয়ে বেরিয়ে পড়েছি আমরা, 5:30 বাজে। টিনা যখন ছিল খুব মজা পেত, তুই কি মজা পাচ্ছিস? এই যে বাইকে যাওয়া, বাইকে বেশি মজা পেয়েছি। স্যারের হেলমেট পরা। চলে এসেছি দোকানে। এখন এখান থেকে রাতের খাবারের আমাদের হচ্ছে ডিনারে আছে বিরিয়ানি। তো এখান থেকে ব্যাগ নেব, কারণ মিলের দোকানে ব্যাগ এক্সট্রা রাখা থাকে। আমি বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে গেছি। তো এখান থেকে ব্যাগ নিয়ে তারপরে অটো করে চলে যাবো বগুড়া। এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, আসতে পারেন ভিতরে, বাইরে কেন দাঁড়িয়ে আছেন আপনি শুধু শুধু?
চলো, অটো আসছে। ওগুলো নেমে আমরা হাঁটতে শুরু করেছি মলের দিকে। ওকে একটু আগে মলটা ঘুরিয়ে নিই। এদিকে তো আমাদের একটা মেট্রো বাজার বলে একটা মল আছে, জানেন। তার সাথে এর পাশে ট্রেন্সও আছে। ম্যাডাম কোথায় যায় দেখি। ট্রেন্সে যাবে না ওখানে? মেট্রো বাজার না ট্রেন? ও বিড়বিড় করে কি জানি বলছে। ঠিক আছে, যাই হোক। মেট্রোতে হ্যাঁ, বাবুই হয়ে যাবে। হ্যাঁ, কালারটা ঠিক আছে। আমাদের মলের টুকিটাকি কেনা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি মার্কেটে, আমাদের মানে পপুলার মার্কেটের মধ্যে, যেটা হচ্ছে চৈত্র সেলের, যেটা সেল লেগেছে, চৈত্র সেলের শপিং, সেটা এখন আমরা যাচ্ছি। চলে এসেছি আমরা আবার আমাদের কিছু খেতে। এত খিদে পেয়েছে যার পারছি না হাঁটতে। দেখি কি খাওয়া যায়। এই যে নিয়ে নিয়েছি আমরা চিকেন ইন্টারনেটও নিয়েছে। আমি নিয়েছি কি আরবানিয়া চিকেন পাস, কি যেন একটা নাম। দেখছি আমরা সেই শপিংয়ের জায়গায়, যে ফার্স্ট দেখা হচ্ছে একটা জামা, নাইট ড্রেস টিনার জন্য। টিনা বলেছিল বলেছি আমরা সেই মার্কেটে। ফাঁকা ফাঁকা, বেশি লোক নেই খুব একটা। দেখ, চলে এসেছি একটা দোকানে, যেটা এই দোকানটা আমি আসি, খুব ভালো কালেকশন, সুন্দর সুন্দর কাজ করা। এটা ভাল লাগছে তোরে? প্রচুর প্রচুর শপিং করে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তার আগে বিরিয়ানি নিতে হবে, তারপরে বাড়ি যাবো। নিয়ে এসেছি বিরিয়ানি এখানে কিনতে। এই যে অটোয় উঠে গেছি, বাড়ির দিকে এখন রওনা দিয়েছি। পরে ভয়েস দিচ্ছি কেন জানো? কারণ অরিজিনাল অডিওটা শোনা যাচ্ছিল না। এসে গেছি দোকানে। আসো। কত সাইজ নিয়েছো? ঠিক আছে, ঠিক আছে, আমি টি-শার্টই বলছিলাম। খুলে দেখবে তো? বাড়ি গিয়ে খুলবো, এখন কেন খুলবো? আচ্ছা, ঠিক আছে। দোকান থেকে নিয়ে কেমন হচ্ছে? হ্যাঁ, দাম নিয়েছে। দাম নিয়েছে। মা, আমার জন্য এত কিছু কিনেছো। ওয়াও, আমার ফেভারিট নিয়ে এসছো। এটা আমার খুব পছন্দ হয়েছে। গেঞ্জিটা পছন্দ হয়নি? হ্যাঁ, সারপ্রাইজ। দেখছিস? কোমর জিজ্ঞেস করছি, কোমর বল। আমরা এখন হাঁটা লাগিয়েছি। এসছে আমাদের গেস্ট মানুষ, কিছু তো একটা গিফট দিতে হয়। প্রথমবার এসছে বিয়ের পরে। সেই অস্থির। তো যাচ্ছি সেই জন্য একটা কিছু কিনতে। এই হচ্ছে ব্যাপার। খালি মানে ইয়ের মতো চক্কর কেটেই যাচ্ছে। পা আজকে যন্ত্রণা, আজকে নীলকে দিয়ে পা টেপাতে হবে। পতি সেবা করতে হবে আগে, মানে পতিকে দিয়ে সেবা করাতে হবে, পত্নী সেবা করতে হবে আজকে। আসি গো, এই দেখি এটা কোথায় ঢোকাবো গো? মাখা আমি হাতে নিয়ে নিচ্ছি। এখন আবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে সব দেখাবো। তানিয়া, কত টাকার বাজার করেছো? এবার আমি কিছুই কিনিনি আমার জন্য। আমি যা কিনেছি তোমার আর বাবুর। আমার দিয়েছো। বাড়ি এসে গেছি, তোমাদের এক এক করে দেখাচ্ছি কি কি কেনা হলো। ফার্স্টেই দেখে বাবুর জামাটা। বাবু উঠে দাঁড়া। এই যে বাবুর জামাটা, হাল্ক। হাল্ক, এটা আমার দেখেছিস? শক্তিমান। যাও গিয়ে দেখাও সবাইকে। তো এনেছো পছন্দ করে।
এখন তানিয়া তোমাদের দেখাবে আমাদের শপিং। এটা হচ্ছে আমার তানিয়া, তুই ওটা বাদ দিয়ে তুই এটা ঠিক আছে নে। হ্যাঁ শ্যাম্পু, এটা আমার। ঠিক আছে এটা নীলের একটা, না না এটা টিনার তো ফার্স্টেই দেখিয়েছি, টিনা একটা নাইট ওয়্যারের মতো কিনেছে। পরে ফ্যানটা অফ করতে বাবু। এটা তানিয়া কিনেছে, এটা 2 পিস কিনেছে তানিয়া, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ভীষণ গর্জিয়াস লাগছে জানিস তানিয়া, দুটো সেটই পরে দেখ। হ্যাঁ হ্যাঁ ওইটা তো আজরাকের, আজরাকেরটা আমার পুরো চোখে লেগে আছে, ঘ্যামা পুরো সোভার। হ্যাঁ নেক্সট, এটা কাকির একটা নাইটি। হ্যাঁ ঠিক আছে নেক্সট, এটা আমরা তানিয়াকে যেটা দিলাম সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে এই কাপড়টা, অ্যাশ কালার ওর নেই তাই জন্য ও এরকম নিল, খুব ভালো লাগছে। আর কি আছে, এর নীলের তোগুলো দেখানো হয়ে গেছে, আমার কুর্তিটা দেখা, নীলেরটা তোমাদের দেখাবো, পড়ুক আগেও ট্রায়াল দিক। এটা নীল আমাকে কিনে দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে, মানে রেগুলার ওয়্যারের জন্য স্পেশালি এই গলার কাজটা দেখো ভি কাটিংয়ের, আমার এরকম নেই লেস লাগানো, বেশ ভালো, সিম্পলের মধ্যে গর্জিয়াস নিয়ন কালারের মধ্যে। এই কি গো তুমি তোমার ওই ইয়েটা পরো। আমাদের ডিনার শুরু হয়ে গেছে, এই যে ভেন্ডি সেদ্ধ মা খাচ্ছে, এই যে তানিয়া বিরিয়ানি খাচ্ছে, এখানে মাছ আছে, মোচা আছে, ডাটার তরকারি আছে, রুমিয়ার বিরিয়ানি। আমি তো বিরিয়ানি খাবো না, আমি এই যে ভাত খাবো। তো চলো ডিনারটা করে নি নাকি? কেমন খাচ্ছ? বাহ খাও। ডিনার কমপ্লিট, ডিনার কমপ্লিট, এখন শোবো, ঘুমানোর পালা, চোখ একদম বন্ধ হয়ে আসছে আর পাচ্ছি না দাঁড়িয়ে থাকতে, 11:15 বাজে। চলো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর যারা ফেসবুক থেকে এসে তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিন। গুড নাইট বলছি 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে, আমি 1 গ্লাস খাবো না, আমি 1 গ্লাস কোনো দিন খেতে পারি না, এটা আমি আনিল হাফ হাফ করে খাবো। আর এই মেয়েটা কালকে চলে যাবে, দেখতে দেখতে সময় এগিয়ে আসবে, ঢপ দিচ্ছে। চলো টাটা।